বাজার করেছি পাকা পেঁপে। পেঁপে হচ্ছে 100 টাকা পাকা পেঁপে। 100 টাকা কেজি। এই পেঁপেটা আমার কাছে 80 টাকা চেয়েছিল, খুব দর কষাকষি করে 70 টাকা দিয়েছি আমি। 70 টাকার পেঁপে এটা। আজকাল টাকার কোনো দাম নেই। এই পেঁপে আর এই সবজি বাজারটা মিলে 376 টাকার বাজার। সবজিওয়ালা আমাকে একটুখানি সহানুভূতি দেখিয়ে 1 টাকা কম নিয়েছে, অনেকটা কম নিয়েছে 1 টাকা। যাই হোক, এটা হচ্ছে লাফাটা আমি সেদ্ধ করব, শেয়ার করব আপনাদেরকে আমার মেয়ে। আর এইটা হচ্ছে গিফট নয়, আমি নিয়েছি আর কি। 400 টাকার সবজিতে ধনেপাতাটা একটুখানি, 400 টাকার সবজিতে এই ধনেপাতাটা নিয়েছি। বাঁধাকপি 500 গ্রাম বাঁধাকপি, এটা 30 টাকা 500 গ্রাম বাঁধাকপি। নারকোল 30 টাকা নারকোল। আর এখানে আছে এই পেঁয়াজের সাইজ, তাই নাকি 80 টাকা করে বিক্রি করছে, আমি 70 টাকা করে আমার থেকে নিয়েছে। 70 টাকা করে এই পেঁয়াজ। আর আলু, এগুলো চন্দ্রমুখী আলুও নাকি দাম বেড়ে গেছে। আমি যেহেতু দুদিন যাই না, তো আজকে এটা 40 টাকা করে নিয়েছে। বললো আপনার জন্য 40 টাকা, আমি হচ্ছে সেলিব্রিটি, ওই জন্য আমার জন্য 40 টাকা। আর না তো বলছে দাম বেড়ে গেছে। আর আদা 30 টাকা করে 100 গ্রাম আদা। আর রসুনও তাই 40 টাকা করে, এটা 100 গ্রামের একটু কম রসুন আছে, 36 টাকা নিয়েছে। আর এই যে চিংড়ি মাছ আছে, আর পমফ্রেট মাছ আছে। এই যে চিংড়ি আর পমফ্রেট, দাম দেখাচ্ছি আমি। এই যে পমফ্রেট 100 টাকার পমফ্রেট, এটা 120 টাকা চেয়েছিল আমার কাছে। বলেছিল 300 গ্রাম পমফ্রেট তুমি আমাকে 100 টাকাই দাও। তারপর যখন ওজন করে দেখলো 600 গ্রাম হয়েছে, তখন আমার কাছে দিদি তুমি 130 টাকা দাও। আমি বললাম 100 টাকাই দেবো। তো আমি বাজার করতে গেছি সবজি আনতে, এসে দেখি, আমি বলিও নি যে রেখে দাও, দেখি মাছটা কেটে রেখেছে। আমার কাছে দিদি 110 টাকা দাও। তা আমি দিইনি, 110 টাকা 100 টাকা দিয়েছি। আর এই চিংড়ি মাছটা হচ্ছে, দেখুন চিংড়ি মাছটা খুব বড় বড়। চিংড়ি মাছটাও 100 টাকা চিংড়ি মাছ, বড় বড়। 300 গ্রাম 100 টাকা করে নিয়েছে, বড় বড় চিংড়ি মাছ।